This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. কেউ কেউ আগে হয়তো চায়ের ব্যবসা করতেন, এখন তারা কেউ কেউ হয়তো সিঁদুরের ব্যবসা করছেন। আগে গরম চা বিক্রি করতেন, এখন গরম সিঁদুর তাদের রক্তের মধ্যে দিয়ে বয়ে যাচ্ছে। সেই সিঁদুর বিক্রি করবার জন্য একেবারে উত্তরবঙ্গের আলিপুরদুয়ার পর্যন্ত ছুটে আসছেন। কিন্তু আমার বক্তব্যটা হচ্ছে যে এইভাবে মানুষের মধ্যে বিষ ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করবেন না। গরম চা বিক্রি করতেন, এখন তিনি গরম সিঁদুর বিক্রি করবার চেষ্টা করছেন। আমরা ওই ধরনের ব্যবসা করার জন্য এটা করি না। আমাদের কথা হচ্ছে সাম্প্রদায়িক সম্প্রীতিকে রক্ষা করতে হবে, মানুষকে এগিয়ে নিয়ে যেতে হবে। একজন অযোগ্য মন্ত্রিসভার সদস্য হয়েছেন, তার বাবাকে উত্তরবঙ্গের মানুষ যথেষ্ট শ্রদ্ধা করতেন, কিন্তু আপনারা জানেন কি সবসময় সুযোগ্য পুত্র হয় না। মাননীয় মুখ্যমন্ত্রীকে জবাব দিতে হবে এটার জন্যে। একদিকে অভিষেক ব্যানার্জিকে পাঠিয়েছেন সন্ত্রাসের বিরুদ্ধে যে ভারতীয় টিম গেছে সেই টিমের সদস্য হিসেবে, আর একদিকে প্রশ্ন তুলছেন এবং উল্টোপাল্টা কথা বলছেন। এটা ক্লিয়ার তো মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকেই দিতে হবে, তার ক্যাবিনেটের সদস্য উনি হচ্ছেন। তৃণমূল কংগ্রেসের আচরণই হচ্ছে এরকম, তারা সবসময় দুটো চরিত্র সঙ্গে নিয়ে চলে, আর এই দুটো চরিত্র বাংলার মানুষ দেখতে পাচ্ছে, বাংলার মানুষ ধরেও ফেলেছে তাদেরকে। সামনে ভোটের কারণে এসছেন, কিন্তু সিঁদুর বিক্রি যদি বলেন প্রধানমন্ত্রী বাংলায় আসছেন অতএব সিঁদুর বিক্রি, তাহলে সেই সিঁদুর বিক্রির এজেন্সি নিয়ে সারা দেশে গিয়ে ঘুরে বেড়াচ্ছেন একজন, তার নাম তো অভিষেক ব্যানার্জি। রোজ তোর কাগজে দেখা যাচ্ছে তিনি সিঁদুর বেচার কোট আনকোট তার এজেন্সি নিয়েছেন। ফলে এসব কথার কোনো মানে আছে বলে আমি মনে করি না। রাজনীতির মনোভাব থেকে, এমনকি সন্ত্রাসবাদের বিরুদ্ধে মানুষের মনোভাব, তাকেও রাজনীতির দিক থেকে দেখছেন নরেন্দ্র মোদী। এটা দুর্ভাগ্য। উদয়ন গুহ এখন সেই পর্যায়ের নেতা হয়নি যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শুধু দেশের নেতা নয়, আজকে বিশ্বের নেতা, ঠিক আছে, যে উনাকে কটাক্ষ করতে পারেন। এই সভ্য সমাজে এই ধরনের মানুষের কোনো ঠাঁই হওয়া উচিত নয়। অপারেশনের নাম দেওয়া আছে, এটাকে যদি অন্যভাবে কেউ সমাজে স্থাপিত করতে চায়, অন্যভাবে এটাকে ইন্টারপ্রিটেশন যদি করতে চায়, আমি মনে করি এটা ঠিক নয়। কোন পার্টির ব্যাপার তাদের কথা। আমরা রাজনৈতিক কথা বলতে ভালোবাসি, তাই স্বাভাবিকভাবেই খবরের কাগজের নাম ওঠানোর জন্য কে কি বলছে না বলছে সেই নিয়ে আমাদের বিন্দুমাত্র মাথা ব্যথা নাই। আমরা কনস্ট্রাকটিভ সমালোচনা করছি, রাহুল গান্ধী করছি, সারা কংগ্রেস দল করছে, আপনারা জানেন। গঠনমূলক সমালোচনা আমরা করে থাকি, কোনো ব্যক্তিগত গালাগালিতে আমরা নাই। উদয়নবাবু যথার্থভাবে তৃণমূল কংগ্রেসের রুচির পরিচয় দিয়েছে। দল হিসাবে উদয়নবাবু ঠিকই বলেছেন যে বেচতে আসছেন। আসলে উদয়নবাবুর দল তৃণমূল কংগ্রেস, তার নেত্রী মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এই রাজ্যটাকেই বেচে দিয়েছেন। ফলে উদয়নবাবুর মুখ থেকে প্রধানমন্ত্রী সম্পর্কে এই ধরনের রুচিহীন ভাষ্য পাওয়া যাবে, এতে অন্তত আমি অবাক হইনি। আর আরেকটি বিষয় আমি বারবার করে বলবার চেষ্টা করি যে উদয়নবাবু টিভিতে নিজের মুখ না দেখলে বেশি দিন তিনি অস্থিরতায় ভোগেন। ফলে টিভিতে মুখ না দেখানোর কারণে, মিডিয়াতে তার ভাষ্য না আসার কারণে তিনি প্রধানমন্ত্রী সম্পর্কে এই ধরনের কুরুচিপূর্ণ বক্তব্য রেখেছেন। এটা উদয়নবাবুর ব্যক্তিগত মতামত, কিন্তু এটাও ঠিক সেনাবাহিনীর এই তৎপরতা, তাদের সাফল্য, সেটাকে কোনো দলের রাজনৈতিক উদ্দেশ্যে কাজে লাগানো ঠিক নয়। এর রাজনীতিকরণ ঠিক নয়। সেনাবাহিনীর এই উদ্যোগের পেছনে 140-150 কোটি ভারতবাসী আছে, সবাই আছে। এখানে কোনো দলীয় রাজনীতি এর মধ্যে আনা উচিত নয়। সেটা যেরকম বিজেপির পক্ষে শোভনীয় হবে না। আমরা প্রথম থেকেই বলে দিয়েছি যে এই সেনাবাহিনীর সাফল্য, এটাকে আমরা যেরকম সমর্থন করছি সর্বান্তকরণে, এর রাজনীতিকরণকে আমরাও করিনি রাজনীতিকরণ, এবং অন্যরা করলেও আমরা বলবো রাজনীতিকরণটা ঠিক নয়। একদম স্পষ্ট স্ট্যান্ড তৃণমূলের এই প্রশ্নে। আমরা দেশের
কেন্দ্রীয় সরকারের পাশে আছি, দেশের পাশে আছি, দেশকে এককাট্টা রাখছি। ফলে এই সময় কারুর কোনো ব্যক্তিগত মন্তব্য আলাদা, যেটা পার্টি লাইনের ভিন্ন সুরে কেউ যদি কোনো অবজারভেশন দেন, সেটা পার্টি কোনো অবস্থাতেই অনুমোদন করবে না।